লাগলো তোমাদের? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আর আমাদেরও লেগেছে অনেক ভালো। আর আমাদের ভালো লাগে বলেই কিন্তু আমরা তোমাদের কাছে, মানে কাদের কাছে, স্কুলের বন্ধুদের কাছে ছুটে আসি প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের টিম। বারবার তোমাদের ভালোবাসার টানে তোমাদের কাছে ছুটে আসি, তোমাদের সাথে সময় কাটাবো বলে, আনন্দের সময়। আজকে কাদের সাথে, কোন স্কুলের কোন বন্ধুদের সাথে আমরা আনন্দের সময় কাটাবো টিফিনের ফাঁকে বলো তো? চলো ওদের মুখেই ওদের স্কুলের নামটা শুনি। তোমাদের স্কুলের নাম কি? এলিজাবেথ মার্বেল স্কুল। এই স্কুলের বন্ধুদের সাথে আমরা বলেছি আগে যে অনেক মজার সময় কাটাবো, তাই আর দেরি না করে চলো ওরা আরো কি মজার আয়োজন রেখেছে দেখতে শুরু করে দিই। তোমাদের প্রিয় সেগমেন্ট মগজ মিটারে আজকের প্রশ্ন, কোন গাছ তুড়ি দিরে নাচে? অপশন এ তরুক চণ্ডাল, অপশন বি লজ্জাবতী এবং অপশন সি অশোক গাছ। সঠিক উত্তর লিখে আমাদের কাছে এসএমএস করো। আমাদের কাছে এসএমএস করার নিয়মটি টিভি স্ক্রিনের সামনে দেখে নাও। যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো PJTF, একটি স্পেস দিয়ে সেন্ড করো 2345 নাম্বারে। আমি আবারও বলছি, সেন্ড করো 2345 নাম্বারে। আমাদেরকে ইমেল করেও তোমরা তোমাদের উত্তর পাঠাতে পারো। আমাদের ইমেল আইডি pjtf_bd@yahoo.com। এসএমএস করার নিয়মটি দেখলে এবার আর দেরি কেন, মোবাইল ফোনটি ঝটপট হাতে নিয়ে চটপট সঠিক উত্তর লিখে আমাদের কাছে পাঠিয়ে দাও। গত পর্বের মগজ মিটারের প্রশ্ন ছিল, এর সঠিক উত্তর। বিজয় বন্ধু, তুমি তোমার নামটি টিভি স্ক্রিনের সামনে দেখে নাও। তুমি তোমার নামটি দেখলে এবার একটু অপেক্ষা করো, কারণ প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তোমার কাছে পৌঁছে যাবে তোমার উপহার। আমি হব সকালবেলার পাখি, আমি হব সকালের সেই প্রথম আলো। এরকম নানা ইচ্ছে, নানা শখ, নানা স্বপ্ন আছে আমাদের ছোট ছোট সব বন্ধুদের। আর এই স্কুলের বন্ধুদের শখ, স্বপ্ন, ইচ্ছে সবকিছু শুনবো আমরা এখন যত কথায়। আমি ছোট থেকে খেলার প্রতি খুব আকৃষ্ট। আমি বড় হয়ে একজন ডাক্তার হয়ে একজন ক্রিকেটার হতে চাই, এবং আমি বাংলাদেশের দলে খেলতে চাই, এবং আমি বাংলাদেশের দলে খেলে বাংলাদেশ দলকে জিতে বিশ্বকাপ আনতে চাই। পাখির মতো আমিও পাখা চাই, পাখির মতো আমি আকাশে উঠতে চাই, খোলা আকাশে আমি মন খুলে আমার পাখা নিয়ে উঠতে চাই। আমি পাখা চাই পাখির মতো, আমি চাই পাখির মতো স্বাধীনতা। পাখা নিয়ে আমি স্বাধীন হয়ে আকাশে উঠতে চাই, খোলা আকাশে মুক্ত হয়ে। ঠান্ডা জাতীয় খাদ্যের মধ্যে আইসক্রিম আমার খুব প্রিয়। আমি দোকানে গেলেই সবার প্রথমে আইসক্রিম চাই। আমার বাবা আমাকে যখন বাইরে নিয়ে যায় আমি তখনও আইসক্রিমই চাই। আমি পার্কেও গেলে আইসক্রিম চাই। আইসক্রিম আমার খুব প্রিয় খাদ্য। ফুচকার পরে আমার আইসক্রিম খুব ভালো লাগে। ঘোড়ার গাড়ি আমার খুবই পছন্দের। আমাদের নিজস্ব গাড়ি আছে, কিন্তু ঘোড়ার গাড়ি নেই। আমার ঘোড়ার গাড়িতে উঠতে খুবই ভালো লাগে। আমরা গ্রামে বা অন্য কোথাও গেলে ঘোড়ার গাড়িতে চড়ি। আমার ঘোড়ার গাড়ি খুবই পছন্দের। সাইকেল আমার খুব প্রিয় একটি জিনিস। আমি সাইকেল খুব পছন্দ করি। সাইকেলে চড়ে বিভিন্ন স্থানে যাওয়া যায় খুব দ্রুত, কিন্তু আমার কোনো সাইকেল নেই, তাই আমি চাই আমার একটি সাইকেল কিনে দেওয়া হোক। আমরা এবার নিব ছোট্ট একটা ব্রেক, কিন্তু ছোট্ট একটা ব্রেক নেবার আগে আমরা কি করি বলতো? সবসময় করি এই স্কুলের বন্ধুদের ছোট্ট একটু সময় দিয়ে যাই, সাথে দিয়ে যাই প্রাণ জুনিয়র জুস, আর আঁকতে বলে যাই মন খুলে আঁকতে। ওরা মন খুলেতে আঁকবে জুস খেতে খেতে, আর আমরা জুস খেতে খেতে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ফিরে এলাম ব্রেক থেকে, আর সেই সাথে বন্ধুদের অনেক অনেক ছবি সাথে করে নিয়ে। চলো আর দেরি কেন, দেখতে শুরু করে দে। সব ছবিগুলোই চমৎকার, তাই আমরা ঠিক করেছি কাউকে প্রথম দ্বিতীয় তৃতীয় করব না। আমরা সবার ছবি নিয়ে নিব আমাদের, মানে তোমাদের ম্যাগাজিন টিফিনের ফাঁকের জন্য। এই ছবিগুলো সেখানে স্থান পেয়ে যাবে। আমার নাম তাসফিয়া রহমান পূর্বাশা। আমি একটি ছড়া গান গাবো। তাসিয়া রহমান পূর্বাশা খেলবে সুরের খেলায় সুর নিয়ে। চলো আর দেরি না করে ওর গান শুনতে শুরু করে দিই।
এই স্কুলকে নিয়ে এই স্কুলের প্রধান শিক্ষকের অনেক অনেক স্বপ্ন, অনেক অনেক পরিকল্পনা। সেই সাথে শুনবো এই স্কুলের প্রাক্তন ছাত্রের মুখে তার অভিজ্ঞতার কথা, যে এতদিন পরে স্কুলে এসে তার কি মজাটা লাগছে সবার সাথে এই টিফিনের ফাঁকে সময় কাটাতে। আরও শুনবো আজকে সেরা চৌখস, যে এত চমৎকার লেখাপড়া সবকিছুর জন্য আজকে সেরা চৌখস হয়েছে, তার মুখে অনেক অনেক কথা। চলো আর দেরি না করে আমরা শুনতে শুরু করে দিই এই সব কিছু আমাদের সেগমেন্ট সেরা চৌখসে। আমি রেভারেন্ড ফিলিপ বিশ্বাস, চার্চ অফ বাংলাদেশের একজন পুরোহিত, কিন্তু বর্তমানে এই স্কুলে এলিজাবেথ মার্বেল প্রাথমিক স্কুল, যেটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বিভিন্ন গুণীজন শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়ে এসে এই গত 1.5 বছর যাবৎ আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে রয়েছি। ছেলে মেয়েদের আমার খুব ভালো লাগে, তাদের ছোট ছোট মুখ যখন দেখি তখন সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে ওদের আনন্দে শিক্ষা দিয়ে থাকি, ওদের সাথে খেলি, ওদের সাথে আনন্দ করি এবং কোনো কোনো সময় ওরা আমার বন্ধু হয়ে যায়। বর্তমানে এটি প্রাইমারি লেভেলে রয়েছে, আমরা চাচ্ছি অদূর ভবিষ্যতে জুনিয়র 8 পর্যন্ত এবং তারপরে যদি সম্ভব হয় ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা নিয়ে যেতে চাই, যাতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা নার্সারিতে ভর্তি হয় তারা 10-11 বছর পেয়ে থেকে এইখানে ওয়েল সিকিউরড হয়ে এবং সুন্দর শিক্ষার মধ্য দিয়ে যেন আমাদের ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। 95-এ এখান থেকে ক্লাস 5 পাস করি, প্রাইমারি লেভেল পাস করি। তো আজ প্রায় 15 বছর পর এই স্কুলে এসে মনে হচ্ছে যে নিজের বাড়িতে ফেরত আসলাম, নিজের পরিবারের কাছে ফেরত আসলাম। এবং আমার সেই পুরনো শিক্ষিকাদের প্রায় অনেকেই নেই, কিন্তু এই অনুষ্ঠান উপলক্ষে তাদেরও 2-1 জন এসেছেন। সুতরাং সত্যিই মনে হচ্ছে যে সেই সময় যাদের কাছ থেকে মায়ের স্নেহ পেয়েছি, টিচারদের কাছ থেকে যাদের কাছে পড়াশোনার প্রথম ধাপটা আমরা শিখেছি, তাদের কাছে আসতে পেরে মনে হচ্ছে নিজের বাসায় এই দীর্ঘদিন পর ফিরে আসলাম। আর টিফিনের ফাঁকে আমাদের সময় আসলে লাইফ এত কম্পিটিটিভ ছিল না, এত প্রতিযোগিতা ছিল না, আমাদের অনেক রিল্যাক্সড পড়াশোনা ছিল, জীবন নিয়ে এত কঠিন ভাবনা ছিল না। তো টিফিনের ফাঁকে সময়টা অনেক বেশি রিল্যাক্সড ছিল। এখন তো অনেক বেশি প্রেশারে থাকে ছেলেমেয়েরা, তো মনে হয় কোথাও না কোথাও টিফিনের ফাঁকের সময়টুকু ওরা যদি পড়াশোনায় কাজে লাগাতে পারে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। তো আমি ওদেরকে পরামর্শ দেবো যে টিফিনের ফাঁকের সময়টুকু শুধুমাত্র আনন্দের কাজেই লাগাবে এবং অবশ্যই টিচাররা যে ইনস্ট্রাকশনগুলো দেয় পড়াশোনা তো ভালো করবেই, সেই সাথে মানবিক বিষয়গুলো, মানবিক গুণগুলো বাড়ানোর জন্য শিক্ষকরা যে ইনস্ট্রাকশনগুলো দেয় সেগুলো ফলো করবে। এটাই আমি চাবো আমার ছোটো ছোটো ভাই বোনদের কাছে। আমি খুবই আনন্দিত এবং খুশি। আমার স্যার ম্যাডামরা আমাকে অনেক হেল্প করে, তারা মায়ের স্নেহ দিয়ে, মা বাবার স্নেহ দিয়ে আমাকে সবসময় গাইড করার চেষ্টা করেন। আর আমি অনেক খুশি। পড়াশোনার ফাঁকে ফাঁকে গান শিখি, কবিতা আবৃত্তি করি, ছবি আঁকি। এক্ষেত্রে টাইম মেনটেন করা খুব কঠিন হওয়ার কথা নয়, আমার খুব একটা কষ্ট হয় না এগুলো টাইম মেনটেন করতে। পড়াশোনার ফাঁকে ফাঁকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। একটু ব্রেক চাই। মাঝি বলে এসো নবীন, মাঠের কবি।
সময় শেষ, মানে এই স্কুলে থাকবার সময় আমাদের শেষ হয়ে এসছে, কারণ টিফিনের ঘন্টা পড়ে গেছে। ওরা যাবে ক্লাসে পড়ায় মন দিতে, আর আমরা চলে যাব অন্য কোনো স্কুলে এক ঝাঁক বন্ধুর সাথে সেই একই মজা করব, আরও মজা করব টিফিনের ফাঁকে। কিন্তু যাবার আগে স্কুলে বন্ধুদের কাছ থেকে শুনে যাব আরও একটি গান, আর সেই সাথে তোমাদের কাছে বলে যাচ্ছি তোমরা তোমাদের মনের কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লেখো, মানে টিফিনের ফাঁকে তোমাদের কেমন লাগছে, প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে নিয়ে তোমাদের আরও কি কি কথা আর কি কি দেখতে চাও সব মনের কথা লিখে আমাদের কাছে পাঠিয়ে দাও এই ঠিকানায়। প্রযোজক প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে, হালমার্স টাওয়ার, হাউস 66, নবম তলা, ফ্ল্যাট 8/C, আউটার সার্কুলার রোড, সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মগবাজার, ঢাকা। আমাদেরকে ইমেইলও করতে পারো, ইমেল আইডি pjtf_bd@yahoo.com। ঠিকানা দেখলে আর দেরি কেন, তোমাদের মনের কথা লিখে আমাদের কাছে পাঠিয়ে দাও। আমরা অপেক্ষায় থাকলাম তোমার মনের কথা জানার। আর এখন নিচ্ছি বিদায়, টাটা। টিফিনের ফাঁকে